এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে মা আর আমি বসে গেছিলাম একটু চা। আর মা মুড়ি মাখিয়েছিল, তো চা আর মুড়ি খাওয়ার জন্য। তারপর মা এদিকে রান্না করছিল। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু 23 আগস্টের ব্লগ, আমার বার্থডের দিন। মানে সেদিন ছিল আমার জন্মদিন। তো আবার আমি চলে গেছিলাম ফ্রেশ হতে, কেন গোপুসোনাকে একটু আমার জন্মদিন স্পেশাল একটু রেডি করাবো বলে। দেখো সেদিন কিন্তু আমি গোপু সোনার জন্য দুটো হাতের অর্ডার করেছিলাম, তো সেইগুলোও চলে এসেছিলো। তো আমি সেইগুলো নতুনই দুটো হাতের পরিয়ে নিয়েছিলাম, আর এই ড্রেসটা পরিয়েছিলাম। এই ড্রেসটা কিন্তু ওকে দিয়েছিল আমার বোন। তো দেখো কেমন লাগছে আমার গোপু সোনাকে রেডি হয়ে, তোমরা অবশ্যই জানিও। তারপর আমি একদম গোপু সোনাকে রেডি করে নিয়ে তারপরে খেতে দিয়ে দিয়েছিলাম দুপুরের মানে ভোগটা। তারপরে দেখো এই যে গোপু সোনাকে খেতে দিয়েছি, আর সবাই মানে গোপু সোনা সবাইকে, আরও যে ঠাকুর ছিল সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপর চলে এসেছিলো মাসিরা আসার পরে দুপুরে লাঞ্চ করে নিয়েছিল সবাই। আর এই যে বোন এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওর ক্লাস ছিল, ক্লাসে যাবে বলে। তারপর কিন্তু বিকালে রান্নার জন্য রেডি করছিল সব। তারপর মেজদা বসে গেছিলো রান্না করতে, আর ভাই চলে গেছিলো বিকালের চা করার জন্য। তারপর বিকালবেলা চা করে নিয়ে এলো ভাই। চাটা খাওয়ার পরে সবাই চা খাচ্ছিল, অনেক আড্ডা দেওয়া হলো, সবাই মিলে অনেক গল্পগুজব করা হলো। একটু হেল্প করে দিচ্ছিলাম রান্না করে, মানে মেজদা রান্না করছিল, আমি মেজদাকে হেল্প করছিলাম। তারপরে দেখো মা, ভাই, মাসি, দিদি সবাই মিলে বসে চা খাচ্ছে। আর তারপরে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছিলো। সেদিন বিরিয়ানি বানিয়েছিল মেজদা। তারপরে কিন্তু আমরা সন্ধ্যার পরে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম একটু কালীঘাট মন্দিরে যাব বলে পুজো দিতে। কারণ সকালবেলা যাওয়া হয়নি মন্দিরে, মাসিরা আসবে, মা বললো মাসিরা আসার পরে সবাই মিলে একসাথে যাবো পুজো দিতে। তারপরে আমরা চলে গেছিলাম কালীঘাট মন্দিরে। আর গিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম, বোনও তখন আসেনি, ও ক্লাস থেকে, তো ক্লাস থেকে আসবে তারপরে আমরা যাবো বলে কিছুক্ষণ ওয়েট করছিলাম। তারপরে বোনও চলে আসে। বোন আসার পরে আমরা চলে যাই মন্দিরে। আর হ্যাঁ, আমাদের সঙ্গে কিন্তু গোপুসোনাও গেছিলো মন্দিরে। গেছিলাম মন্দিরে, তারপরে গিয়ে দোকানে গিয়ে আমরা নিয়ে নিলাম প্রসাদ ঠাকুরের জন্য। তারপরে চলে গেছিলাম মন্দিরের মধ্যে। আর দেখো সেদিন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, কারণ দিনটা ছিল শনিবার। আর হ্যাঁ, মন্দিরের মধ্যে মানে ঢোকার পর কিন্তু আমরা কিছু ভিডিও করতে পারিনি, কারণ খুব ভিড় ছিল। আর তারপরে হচ্ছে ওখানে ক্যামেরা অ্যালাউ করে না। তারপর আমরা চলে গেছিলাম বজরংবলীর মন্দিরে। বজরংবলীর মন্দির থেকে বেরিয়ে ওখান থেকে সবাই বললো ফুচকা খেতে যাবে। তারপর আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম। পর কিন্তু আমরা ওপারে চলে গেছিলাম, রোডটা ক্রস করে গিয়ে তারপরে দাঁড়িয়েছিলাম বাস ধরার জন্য। তারপরে দেখো বাস ধরার জন্য যখন দাঁড়িয়েছিলাম তখন দেখলাম গণুদাদা যাচ্ছে, আর এটা কিন্তু আমাদের পাড়ারই গণুদাদা। আর গণেশ পুজোর জন্য কিন্তু পাড়াটা ঠিক এইভাবে সাজাচ্ছিল। আর তারপরে বাড়ির দিকে আমরা চলে এসেছিলাম, এসে দেখলাম শুভজিৎও চলে এসছে। তারপরে ও আসার পর কিন্তু আমরা কেক কাটিং করে নিয়েছিলাম। কেক কাটিংয়ের পর আমরা মানে সবাইকে কেক টেক দিয়ে খাওয়া দাওয়ার পর তারপরে কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছিলো। তারপর সবাই ডিনার করে যে যার বাড়িতে চলে যায়। আর তারপর আমরাও ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।